এটা হচ্ছে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবমেরিন। আমরা এটাতে এখন প্রবেশ করব। এন্ট্রি ফ্রি হচ্ছে আপনার 4 ইউরো। এই যে আমার বন্ধু অর্ণব। ওভারঅল যে ভিতরের সাবমেরিন, এখান থেকে টিকিট কাটতে হয়। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করা। তা আমরা এখন ওইটার ভিতরে যাব। এটা হচ্ছে আমাদের টিকিট, আমরা এখন ভিতরে যাব। ছবি তুলবো আগে, ভিতরে মেকানিজম গুলো আগে দেখাই। জায়গা খুবই ছোট। অ্যাপার্টমেন্টগুলো খুবই ছোট। এবং এটা কি বাথরুম? এখানে ঘুমাইতো, ঘুমানোর জায়গা। এখানে দেখাইতেছে যে লোক শুয়ে আছে, মানে কিভাবে তারা থাকতো এটার ভিতরে। 3 জনের জায়গা, এখানে 4 জনের, টোটাল 4 জনের। সাবমেরিন তো কনজাস্টেড তো ভারী কথা। এখানে কেবিন ক্রু যারা ছিল ওই সময়, সম্ভবত এখান থেকে এটা পরিচালনা করা হতো। আমরা এখান দিয়ে এখন বেরিয়ে যাব। এটা আসলে বের হওয়ার জায়গা না, এটা আরেকটা পার্টে ঢোকা। ওই যে এটা মেইন পয়েন্টে। এখানে যন্ত্রপাতি আরো অনেক বেশি। Sofort setzt das Abwehrfeuer der begleitenden Kampfschiffe des Konvois ein. Die Bewacher schießen ziellos aus allen সব Rohren জায়গাতে und werfen আপনার Wasserbomben. টেকনিক্যাল বিষয় এখানে কিছু নেই। বাইরে থেকে তো মনে হয় অনেক ছোট। এটা আরেকটা পার্ট। ওরে আল্লাহ, অনেক বড় না? একবার আরো 3 পার্ট বাকি আছে। ওরে আল্লাহ, 1945 সালে এত বড় টেকনোলজি ফার্স্ট টাইম। একবারে শেষের দিকে। আমার ক্লিপ নাও কয়েকটা, আমি তো নাই। ধরো আমারে নেও, আমি নিজে চলে আমার শেষ পয়েন্টের কাছাকাছি। এখান থেকে আউটসাইড ওইদিকে যাওয়া যায়। এখানে আরো ভিতরে। ওরে আল্লাহ, এখানে মেকানিজম আরো বেশি। এখান থেকে মনে হ্যান্ডেল করতো না ডিরেকশনটা। লাস্ট পার্ট। এটা দিয়া মনে হয় কোনো কিছু ঘোরানো হইতো, বোমা টোমা ছাড়া হইতো, জানি না আমরা কিছু। না না, ডিসপ্লে তো যে পিছনে আছে ইয়েতে জন্য কন্ট্রোলার। এটা দিয়ে এখন আমরা বের হয়ে যাব।